আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচু শাক ঘন্ট। প্রথমেই এখানে ইলিশ মাছ টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। সর্ষের তেল গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিতে হবে। আজ আমার বাবা কচু শাক কিনে এনেছে বাজার থেকে, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এরপর এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এগুলো দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিলে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। অন্যদিকে কচু শাক ভালোভাবে ধুয়ে লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়ে এবার এই কষিয়ে রাখা মশলার মধ্যে কচু শাক দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।